بسم الله الرحمن الرحيم. Redon HD Video. الحمد لله حمد الشاكرين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إصري؟ قالوا أقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا محمد. اللهم صل لنا محمد وعلى
নবীর আগমনে খুশি হইল तमाम मखलूक़ात আগমনে বেজার হল মিস্টার ইবলিস মালানাল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله جر لا إله لا إله لا إله मैदान रास्ता घाटे गइर ना তোমরা বারে ঘরে থাইকো না मैदान रास्ता घाटे गइर ना তোমরা নবীর মাহফিল চাইর না আয় হায় রাজা হাসরে নবী বিনে রাজা বাস্তে কে হো পারবে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আয় আমরা বড় গুনাহগার নবী আপনি রহমতের ভান্ডার নবী আমরা বড় গুনাহগার আয় হায় নবী রহমতের ভান্ডার আয় হায় রাজা হাসরে কঠিন দিনে রাজা আয় শাফায়াত চায় আপনার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 पहले निरालाए गानबी पहले निरालाए मरहबा अल्लाह पहले निरालाए गानबी पहले निरालाए माशाल्लाह अल्लाह दई कादमे चमकाब दई कादमे चमकाब चरण दले मागब गवाए पहले नेरा लाई गान बिजे पहले नेरा लवाए मरहबा माशाल्लाह अल्लाह अल्लाह तक तो जो दे दो डाला और मदीना तक तो जो दे दो डाला और मदीना साला मकरी तम जाइया साला
রিতাম যাইয়া নবে সে রাজাওয়া পাইলে নেরা লাই গো নবে সে পাইলে নেরা লাওয়ায় মারহাবা আল্লাহ 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 দয়াল নবে কতই দরে লহে তাও সাগরের তেরে দয়াল নবে কতই দরে লহে তাও সাগরের তেরে ও মাতে মাতে বলে মাতে বলে কান্দন সদা সর্বদা ভাই পাইলে নেরা লাই গন বেজে পাইলে নেরা ভাই মারহাবা আল্লাহ 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 ফরমান ফোরের প্রেমিকেরা দয়াল নবীর পাগল পারা ফরমান ফোরের শেখেরা দয়াল নবীর প্রেম মোরা দয়াল নবীর নাম দরে দয়াল নবীর নাম দরিয়া কাঁদে সর্বদা পাইলে নেরা লাই গন বেজে পাইলে নেরা লাওয়ায় মারহাবা আল্লাহ 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 এই আনসারে কান্দে বলে দয়াল নবীর পাগ দরবার এই পাগল রা কান্দে বলে দয়াল নবীর পাগ দরবার মরণ কালে অগনবে মরণ কালে দেখানে দেবা পাইলে নেরা লাই গন বেজে পাইলে নেরা লাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 রাস্তা ঘাটে আসেন যারা মন যোগন শোনেন তারা রাস্তা ঘাটে আসেন যারা মন যোগন শোনেন তারা নবী বিন রজহাসরে নবী বিন রজহাসরে বাঁচা রাস্তান পাইলে নেরা লাই গন বেজে পাইলে নেরা লাওয়ায় মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ ও আমার ফরমানপুরের নবীর পাগলেরা রে এই পৃথিবীর জমিনে আমি এসেছি আপনি এসেছেন এই পৃথিবীটা 2 দিনের ক্ষণস্থায়ী জিন্দেগি এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো না বাবা থাকতে পারে নাই দাদা থাকতে পারে নাই নানা নানি থাকতে পারে নাই আমার পূর্বপুরুষ কেউ থাকতে পারে না আমি আজকে আছি আমিও থাকতে পারবো না এই বাড়ি ছেড়ে আমাদেরকে যাইতে হবে আসল বাড়ি কথা কোন ঠিক কিনা আসল বাড়িটার নাম কি না না না
আসল বাড়িটা কবর না, এই দুনিয়াটা হলো আলমে বারজাখ, এই দুনিয়াটা হলো আলমে দুনিয়া, আর কবরের জিন্দেগিটা হলো আলমে বারজাখ। আলমে বারজাখে জিন্দেগিতে আপনাকে থাকতে হবে লক্ষ লক্ষ বছর। ওই লক্ষ লক্ষ বছর পরে দুনিয়া যখন কিয়ামত হবে, ওই দুনিয়া কিয়ামত হওয়ার পরে চলে যাবে আরো লক্ষ লক্ষ বছর, তারপরে আপনার হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহু আকবার। হবে কি হবে না? হাসরের মাঠ যখন কায়েম হবে, হাসরের মাঠের মধ্যে মানুষ দলে 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 উঠতে থাকবে, তখন প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ। কি থাকবে? জোরে বলুন। হুজুরও থাকবে উলঙ্গ? হ্যাঁ, ওরে বাবা এটা কি কয়? নারী পুরুষ যুবতী আর বৃদ্ধা যাই বলেন সবাই থাকবে অলঙ্গ। এটা তো বড় লজ্জার কথা, ঠিক কিনা বলেন? ও পরমানন্দপুরের আমার মা বোনেরা গো, শুনুন শুনুন কঠোর করুন কাহিনীর কথা শুনুন। ওই কবর থেকে যখন আপনি উঠবেন, ওই কবর থেকে উঠে সবাই দাঁড়াইতে হবে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? কিসের ময়দানে? হাসরের ময়দানে দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দানে দাঁড়াবে যখন, ওই হাসরের ময়দানটা হবে সকলের জন্য সমান, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই হাসরের ময়দানে কাহারো গাম হবে আপনার হাঁটু পর্যন্ত, কাহারো গাম হবে কোমর পর্যন্ত, কাহারো গাম হবে নাভি পর্যন্ত, কাহারো গামের সাঁতার হবে সিনা পর্যন্ত, কাহারো গামের সাঁতার এমন হবে ওই সাগরের মধ্যে যেমন মানুষ হাবুডুবু খায়, ওই কঠিন হাসরের ময়দানে এই অবস্থা হবে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এ আমার সুন্নি ভাইরা বাবারা বন্ধুরা, ওই হাসরের ময়দানে এত ঘাম কোথায় থেকে আসবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ফরমান, এই সূর্যটা এখন আপনার থেকে আমার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কত কোটি? 9 কোটি 30 লক্ষ। বিজ্ঞান বলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য। ওই সূর্যটা হাসরের ময়দানে আপনার আমার মাথার অর্ধঘাত উপরে আসবে রে বাবা। ওই সময়ে আমার নবী বলে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। চুলার মধ্যে আমাদের মা বোনেরা ভাত রান্না করে কি করে না? ওই ভাতের তো আপনার ডেকচির মধ্যে যখন ভাত আপনার বগলা উঠে, চতুর্দিকে মার গলি যেমন টকবক টকবক করে পড়তে থাকে, আপনার নবী আমার নবী বলে রে, ওই কঠিন হাসরের ময়দানে ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে পড়তে থাকবে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহ, কঠিন হাসরের ময়দানে কি জবাব দিব আমরা? এই ফরমানপুরের আমার নবীর প্রেমিক ভাইয়েরা বাবারা বন্ধুরা, হাসরের ময়দানে কেমনে আমরা জবাব দিব? সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে বলে কাঁদতে থাকবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি বলতেছিলাম ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে হিসাব দিতে হবে কি হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করেন মন্দ করেন, যারা যারা করে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সাবধান,
এই কোটি কোটি টাকা আপনি রেখে কবরে যাওয়ার সময় খালি হাতে, কথা কোন ঠিক কিনা? আপনি যাবেন কবরে খালি হাতে, কোটি কোটি টাকার সম্পদ আপনি রেখে গেছেন, ওইগুলি ভোগ দখল করে খাবে আপনার ছেলে মেয়ে, ভাই বেরাদর, কথা কোন ঠিক কিনা? হিসাবটা হাসরের ময়দানে কে দিবে? জি, নিজেরই দিব। হিসাবের বেলায় বাবা কেউ আপনার হিসাব দিবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনি সুদের ব্যবসা করেছেন, সুদের ব্যবসা কি হালাল না হারাম? হারাম। আসতে কইলেন যে হারাম। এই সুদের টাকার পাহাড় আপনি গড়ে গেলেন, আপনি বুক করতে পারলেন না, আপনি কবরে গেলেন, হিসাব কিন্তু বাবারে আপনাকে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনি ঘুষের টাকা খেয়ে সরদারি করলেন, ঘুষের টাকা দিয়ে আপনি ব্যাংক ব্যালেন্স তৈরি করে গেলেন, ও বাবা আপনি কি একটু চিন্তা করেছেন এই টাকা ব্যাংকে থাকবে আর সাফ হইয়া কবরে গিয়ে আপনারে কামড়াইবে, কথা কোন ঠিক কিনা? আমার কথা অন্য বক্তা বলতে পারবো না, কারণ তারা আমার মতো না, আমি হইলাম এখানের স্থায়ী, ঠিক কিনা কোন? অন্য বক্তারে দাওয়াত করে টাকা অ্যাডভান্স পাঠাইলে তে আইব, আর আনসারের দাওয়াত করন লাগে না, টাকা অ্যাডভান্স পাঠান লাগে না, কইলি আইব, কথা কোন ঠিক কিনা? সুখ একটা আর খুশির খবর আপনাদের জন্য আছে। কিসের খবর? কথা কয় না, একটু পরে কম, আগে কইতাম না, না আগে করে তো মজাই শেষ, একটু পরে কইব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি বলতেছিলাম ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ দাঁড়াইতে হবে। কি করতে হবে? আল্লাহর কোর্টে দাঁড়াইতে হবে, তাকে হিসাব নিকাশ দিতে হবে। ভালো করো মন্দ করো, হিসাব তোমাকে দিতে হবে। হিসাব দেওয়ার আগ পর্যন্ত কেউ এক কদম সামনে আগানোর ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোর্টের মধ্যে কেউ সেই দিন কথা বলার কোনো সাহস পাবে না। আল্লাহ হবে সেদিন কাহার। কি হবে? কাহার। কাহারিয়ত রূপ নিয়ে যখন আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে রে, ওই রূপের সামনে সেদিন কেউ কথা বলতে পারবে না, কথা বলার মতো সাহস কারো থাকবে না। একমাত্র কে কথা বলতে পারবে? আপনার নবী, আমার নবী ওই হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও বাবা, আমার আল্লাহ পাকের কয়শো নাম আছে? আমরা জানি ৯৯টা নাম আছে, কিন্তু আল্লাহ পাকের নাম আছে ৩,০০০-এরও বেশি। সুবহানাল্লাহ। কয় হাজারের বেশি? কিন্তু আমরা সচরাচর জানি আল্লাহ পাকের ৯৯ নাম। ও ভাইরা, এই ৩,০০০-এরও অধিক নামের মধ্যে সবচাইতে নরম, সবচাইতে ঠান্ডা নাম কোনটা? রব। রব। রহমান রাহিমের চাইতেও নরম হইল রব। যেই কারণে আমরা দোয়ার মধ্যে বলি রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কবরের মধ্যে যখন বান্দাকে শোয়া দিবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ। রব। আমরা নামাজের মধ্যে দাঁড়ায় পড়ি আলহামদুলিল্লাহ
রব্বিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? সমস্ত প্রশংসা আল্লাহর। কেমন আল্লাহ? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন ভূমণ্ডলের সমস্ত সৃষ্টি জগতের মালিক। সৃষ্টি জগতের মালিকের নাম কি? ত্রিভুবনের পালনেওয়ালা রব্বুল আলামিন। খালক মালকাত মে রহমান রহিম। ত্রিভুবনের পালনেওয়ালা রব্বুল আলামিন। খালক মালকাত মে রহমান রহিম। पैदा তোমার তামাম জাহান, তোমার সৃষ্টি জিন ইনসান। पैदा তোমার তামাম জাহান, তোমার সৃষ্টি জিন ইনসান। তোমার গরা সাগর পাহাড়, তোমার গরা সাগর পাহাড়। আসমান জমিন খালক মালকাত মে রহমান রহিম। খালক মালকাত মে রহমান। জোরে কন্যা আল্লাহু আকবার। বিচার দিনের মালিক তুমি, বিচার দিনের মালিক তুমি রব্বুল আলামিন। খালক মালকাত মে রহমান। আমার ভাইরা বাবারা, আমি বলতেছিলাম আমরা ওই হাসরের ময়দানে আল্লাহর কোর্টে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কোর্টে যদি তুমি বাঁচতে চাও রে বাবা, তাহলে তোমাকে নবীর কোর্টে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেবো। যত কম সময়ে পারা যায় ততই আমরার লাগে এখন বালা। আমার ভাইয়ারা বাবার বন্ধুরা, আসুন না তাহলে একটু সামনের দিকে যায়। এই মাসটার নাম হলো মিলাদুন নবী, রবিউল আউয়ালের মাস। কি মাস? রবিউল আউয়াল শরীফের মাস। আমরা সবাই মিলাদুন নবীর ওয়াজ জানি, কিন্তু আজকে কিছু কথা আপনাদেরকে বলবো যেগুলি পুরান কথা হইল নতুন করে আবিষ্কৃত। সুবহানাল্লাহ কান। এই যে আনসারী পরমানন্দপুরের জমিনে দীর্ঘ ৫-৬ বছর অবস্থান করে ২০০৪ থেকে ৯ সাল পর্যন্ত ফরমানপুরের অবস্থান করেছি রাত্রে দিনে। আনসারের কত মানুষ কত কথা বলেছে, কিন্তু যারা নবীকে ভালোবাসে তারা নবীর ভালোবাসার কারণে আনসারের এখনো ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা কেন নবীকে ভালোবাসি, কেন ভালোবাসবো? ভালোবাসার কারণ কি? কারণ আল্লাহ যিনি সমস্ত মখলুকাতের মালিক, ওই আল্লাহ ভালোবাসে আমার নবীকে। ঠিক কিনা কন? কিছু কিছু মানুষ আছে শয়তানি করে, খালি কাজ্জা লাগায়। কি লাগায়? এটি হইল মুনাফিক। এটি কি? মুনাফিকের শত্রু নাই। আপনার কাছেও বালা, আমার কাছেও বালা। আমার কাছে আপনার বদনাম করব, আপনার কাছে গিয়ে আমার বদনাম করব। এটি কি? মুনাফিক। কিন্তু মুনাফিকই বেশি দিন থাকে না, তাদের আসল চেহারা বাহির হইয়া যায়। জি জি, আসল চেহারা কি? আপনার এই তিতাস নদীতে আল্লামা আকবর আলী রেজভিকে
যারা মেরেছিল আপনারা ইতিহাস জানেন। এই পরমানন্দপুরের মানুষ কাঁধে করে বাড়িতে এনেছিলেন। কেরে মারছিল? রেজবি সাহেব রে কয়, রেজবি সাহেব আমার নবীর জিকির করে, আমার নবীর মিলাদ করে, আমার নবীর কিয়াম করে, আমার নবীর প্রশংসা করে, এই কারণে মারছে। কিন্তু রেজবি তাদেরকে বদদুয়া করে নাই, না কইরা তাদের জন্য দোয়া করছে। কি করছে? কিন্তু কোন সুন্নি আলেম, কোন সুন্নি মানুষ তাদের কোন আলেমের উপর আক্রমণ করছে? করে নাই। কিন্তু খোদার খেলা বোঝা যায় না। খোদা কয়, সুন্নিরা কইল আমার নবীর দল। কোন দল? কারণ নবীর দলে কেউ উপরে জুলুম করে না, নির্যাতন করে না, অপবিচার করে না। কথা কোন ঠিক কিনা? তাইলে তারার বিচার কে করব? আল্লাহ কয় আমি তো বিচার করব, কিন্তু তারা ওই কিলাকিলি লাগবো। হ্যাঁ, আজকে খবর পাইছেন নি? হ্যাঁ, ও আরাফার ময়দানে কোনটায়? হ্যাঁ, এতদিন কইছে যেটা আপনার বড় হজের পরে টইল, এইটা কোনটা? টঙ্গীর ইজতেমা। এটা কোন নদীর কূলে? তুরাক নদীর কূলে। আর ইমাম হুসাইন শহীদ হয়েছিল কোন কূলে? ফুরাত নদীর কূলে। ওরে বাবা রে, তুরাক নদী আর ফুরাত নদী হ্যাঁ কাছাকাছি দেখা যায়। হ্যাঁ, গিয়া দেখেন আজকে আপনার এই টঙ্গীর মাড় খিলাখিলি, মন খিলাখিলি লাগছে একেবারে হেরা হেরোই। আমরা না, ও ফরমানপুরের আমার তবলিগপন্থী ভাইয়েরা, আপনাদেরকে আমি ভালোবাসার সুরে আপনাদেরকে ডাকতে চাই, আসেন আপনারা আমাদের জমাতে। কারণ আপনাদের জমাতটা যে বাতিল, এটা আজকে প্রমাণ করে দিয়েছেন আপনারা। ঢাকার জমিনে টঙ্গীতে ফুরাত নদীর পাড়ে হাজার হাজার মানুষ যেখানে চলাচলের রাস্তা, সেইখানে এই ফাকরি লাগাইয়া, দাড়ি তো আছে, পাঞ্জাবি আছে, হাতের মধ্যে মুড়া মুড়া লাডি, হেরা হেরো একটা আর একটা বাইরে হুতাইতেছে। যদি দেখতে চান এখনো আমার মোবাইলও দেখতে পারেন। নেটো সার্চ দিলই আজকাল, নেটো ঢুকলেই খালি গরম খবর। কি খবর? গরম খবর। গরম খবরটা কি কয়? শফিক আপনার সাত গ্রুপ এবং উলামা গ্রুপ। সাত গ্রুপ কোনটা? ইলিয়াস, যে তবলিগ জামাতটারে সৃষ্টি করছে সে হইল ইলিয়াস মেওয়াতি। নাম কি? ভারতের ইলিয়াস মেওয়াতি। আর ইলিয়াস মেওয়াতির নাতি হইল মাওলানা সাদ। কি নাম? সাদ। আর বাংলাদেশের উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, কওমি আলেম যারা মিলাদুন নবীরে বেদাত, শিরিক, হারাম ফতোয়া দেয়, তারাও তবলিগি। এটাও কি? তবলিগি। আমরা সাথে না লাগে শিরিক বেদাত, এখন তোমরা লাগছো কেন? কারণ কি? কখন আমার আসলের মধ্যে হাত করছে। কি এর মধ্যে? আমরা এতদিন কইতাম এরা বাহিরের কোটি কোটি টাকা পায়, এটা আর আমরা নিয়ে মজা করতো, আমরা মিছা কথা কই। এখন প্রমাণ করে দিলেন আপনারা, কারণ টাকার বাগও যখন কম পড়ছে, এখন আপনারা আপনাদের কিলাকিলি লাগছে। কথা কোন ঠিক কিনা? এই ফরমানপুরের সুন্নি জনতা, আপনারা বলুন ঠিক কিনা? ও আমার তবলিগপন্থী ভাইয়েরা, আপনারা আমার শত্রু না, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আসেন না সবাই মিলেমিশে নবীর প্রেমের গান গাই। কবি নজরুল কবি হয়ে নবীর প্রেমের গান গাইতে পারলো, খুদার শানে গাইলো কিভাবে? আর নবীর শানেও গায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ।
সুবহানাল্লাহ বলেন। ও বাবা, নবীর প্রেমের গান যারা গেয়েছে তাদের দাম এই জগতেও বেড়েছে, পরজগতেও বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আবু বকর নবী দেখেছে, আবু জাহেলও নবী দেখেছে, কিন্তু আবু জেহেল নবী দেখে হয়েছে জাহান্নামের সর্দার। কথা কোন ঠিক কিনা? আর আবু বকর নবী দেখে হয়েছে জান্নাতি মেহমান। কথা কোন ঠিক কিনা? আবু লাহাব নবী দেখে হয়েছে জাহান্নামের কুকুর, আর উমর নবী দেখে হয়েছে জান্নাতের অতিথি। সুবহানাল্লাহ। ব্যবধানটা কোথায়? আবু জেহেল দেখছে মুহাম্মদের হুলা, এটা আমাদের মতো। আবু বকর দেখছে কই যদি আব্দুল্লাহর হুলা মুহাম্মদ, আবু জেহেলের বক্তব্য। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নবী দেখে কয় না, নবী দেখতে যদিও আমাদের মতো, কিন্তু হাকিকতে নবীর মতো কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমরা শিরিক করি কোথায় বাবা? আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন, যারা বাড়িতে আছেন, যারা আমরারে পছন্দ করেন না আপনারা শুনেন। শিরিক আমরা কোথায় করি? কোরআন আগে না নবী আগে? হ্যাঁ, নবী আগে। কেমনে? শোনেন আমার ভাইয়েরা, নবী পৃথিবীতে এসেছেন 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। কোরআন নাজিল শুরু হয়েছে 610 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ। নবী আসার কত বছর পরে? 40 বছর পরে। কত বছর পরে? 40 বছর পরে কোরআন নাজিল শুরু হয়েছে। তাহলে নবী পেয়েছি 40 বছর আগে, কোরআন পাইলাম 40 বছর পরে। তাই কোরআন আগে না নবী আগে? আস্তে আস্তে। নামাজ আগে না কোরআন আগে? জি, কোরআন আগে। নবী আগে না নামাজ আগে? এটা তো অনেক পরে। নবী আসার 40 বছর পরে কোরআন নাজিল হয়েছে। আর নামাজ পেয়েছি কখন? নবী যখন মেরাজ শরীফ গিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায়? মেরাজ শরীফ যখন নবী গিয়েছেন, মেরাজ থেকে উম্মতের জন্য এনেছেন নামাজ। কি এনেছেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ এনেছেন। কিন্তু এখানের মধ্যে প্রেমের খেলা। মুসা নবী কয় খুদার কাছে আবার যান, আবার যান, কমায় আনেন, পারতো না। এই দিকে গেলে অনেক সময় দরকারি ওয়াজ আপনারা শুনছেন। লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়া উম্মতের কাছে আইসা নামাজের দাওয়াত দিবেন। এর আগে নামাজের দাওয়াত দেয়? কথা কোন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমার আল্লাহ কয়, হাবিব আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহকে খুশি করার জন্য পড়ে গো, তাহলে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত পড়লে? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহি বিহামদি। 10 গুণ বেশি। 5 10 50। আরে উম্মতে মুহাম্মদের দাম কত দেখেন। এই যে আমার ভাই মোহাম্মদ আলী মাস্টার সাহেব আছেন, আমি যে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করব, আমি ফরমু থাকতেও ওনারে দেখছি ইনি নিয়মিতই নামাজ পড়েন। পড়েন কিনা? মাস্টার সাহেব নামাজ পড়েন না নিয়মিত? মাস্টার সাহেব আপনার এই যে বেশ কয়েক বছর থেকে নামাজ পড়তেছেন, এখানে মুরব্বী আছে অনেকে যাদের বয়স 60-70 বছর হয়েছে, যারা 40-50 বছর ধরে নামাজ পড়তেছে। কেউ কপালে দাগ আসেনি? কথা কয় না। মাস্টার সাহেবের কপালে দাগ আসেনি? মোহাম্মদ আলী মাস্টারের কপালে দাগ আসেনি? দাগ নাই। যে বেড়া কি 40 দিন ধরে নামাজ পড়ে না? 3 চিল্লার রহমান নামাজ পড়ছে না? দাগ পড়ে করে
আমি বলবো তো আপনার তবলিগপন্থী ভাইয়েরা আপনাদেরকে, আপনারা 3 চিল্লা দিলে দাগ পড়ে করে। মোহাম্মদ আলী মাস্টার দি 3 যুগ ধরে পড়ে, দাগ পড়ে না। হাজি আলী মিয়াদের নামাজ পড়ে দেখি আপনার যুগের পরে যুগ দাগ পড়ে না। আপনার এরকম অনেকেই নামাজ পড়ে দাগ পড়ে না, আপনারা 3 চিল্লা দিলে দাগ পড়ে, কারণটা কি? তাইলে বোঝা গেল আপনারা নামাজ বড় মানুষের দেখাইবার লাগি পড়ে। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা নামাজ দেখাইবার লাগি পড়ে না, সুন্নিরা নামাজ পড়ে আল্লাহরে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? নামাজ আপনারা পড়বেন নি, পড়বেন কারা কারা পড়বেন হাত তোলেন, আমি এই কথা বলবো না। তবে আমি আপনাদের হাত লামান হাত তুললেন না, হাত তুললেন না। তবে আমি আপনাদেরকে জোর হাত করে অনুরোধ করে বলবো, আপনারা নামাজ ছাড়বেন না। আল্লাহ তুমি আমাদের সকলকে দয়াল নবীজির উসিলায় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। সকলে বলুন আমিন। আরো জোরে কোন নামাজ পড়লে লাভ কি? আমার নবী কয় তারা দুনিয়াতে পাইবো 5টা পুরস্কার, হাসরের মাঠে পাইবো 5টা পুরস্কার। সুবহানাল্লাহ কোন। দুনিয়াতে কয়টা? হাসরের মাঠে কয়টা? দুনিয়ার 1 নম্বরের পুরস্কার হলো তার রিজিকের কোনো অভাব থাকবে না। কিসের অভাব? রিজিক। তাহলে যত ফারাফারি কিলাকিলি মুরামুরি সব তো রিজিকের লাগে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে প্রথম নম্বরের দুনিয়ার পুরস্কার হলো তার রিজিকের অভাব থাকবে না। আর 4টা দুনিয়ার কইলাম না। হাসরের মাঠে 5টা পুরস্কারের মধ্যে একটা প্রথম পুরস্কার হলো তার ডাইন হাতে আমলনামা আসবে। সুবহানাল্লাহ। কোন হাতে? ডাইন হাতে যাদের আমলনামা আসবে তারাই হবে জান্নাতি। তারা কি হবে? জান্নাতি। বাম হাতে যাদের আমলনামা আসবে তারা হবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি জান্নাতে যাইতে চাই কিনা? ডাইন হাতে আমলনামা চাই কিনা? একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম সে কায়া কোতায় লকায়লা ও মারহাবা আল। ও মায়ার নবী গো তুমি প্রেম সে কায়া কোতায় লকায়লা ও মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম সে কায়া কোতায় লকাইলা তোমার বিরহের জ্বালা সইতে আমি পারি না, কেন রহিলা না মারহাবা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শালি ভাই একটু ঈদের সেরা জায়গা আছে সামনে, মুরব্বী মানুষ একটু ভাল লাগে না তো? আরে মুরব্বীরা তো সামনে তাহলে ভাল লাগে। আইন শালি ভাই সামনে আইন, আরো অনেক মুরব্বীরা আছেন। আমার বাবারা, আমি বলতেছিলাম নামাজি ব্যক্তিরে আল্লাহ কয়টা পুরস্কার দিব? দুনিয়াতে 5টা, হাসরের মাঠে কয়টা? 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হইল তাদের আমলনামা কোন হাতে আসবে? আর ডাইন হাতে যাদের আমলনামা আসবে তারা কোথায় যাবে? হুজুর গাউসে পাকের জমানায় এক লোক ফজরের নামাজের জন্য ঘর থেকে বাহির হয়েছে, নামাজে যাবেন। রাস্তার মধ্যে গিয়ে হুসটকে পরে জামাগুলো নষ্ট হয়ে গিয়েছে। উনি বাড়িতে ঘুরে গেলেন, গিয়ে জামাটা পরিবর্তন করে আরেকটা জামা পরে উনি রওনা হয়েছেন। রাস্তার মধ্যে আসার পরে আবার উনি পরে জামাটা নষ্ট হয়ে গেছে, এখন তার ঘরে জামা নেই, কি করবেন? উনি বাড়িতে আবার গেলেন, গিয়ে জামাটারই খুলে দৌত করলেন। কি করলেন? দৌত করলেন। দৌত করে এই ভিজা জামাটা পরে আবার নামাজের জন্য রওনা হলেন। তখন ছিল প্রচন্ড শীতের দিন। কিসের দিন? প্রচন্ড শীতের দিন।
ভিজা জামা কি গায়ে দেওয়া যায়? তখন তো গরম জামাই গায়ে দিয়ে থাকা যায় না, কিন্তু ভিজা জামা উনি গায়ে দিয়ে কিসের জন্য বাহির হইলেন? নামাজের জন্য। বাহির হইয়া দেখে রাস্তার মধ্যে এক লোক হারিকেন লইয়া দাঁড়ায় রয়েছে। কি লইয়া? হারিকেন লইয়া। এখন উনারে সাথে নিয়া মসজিদের দরজা পর্যন্ত গেলেন। এখন এই আল্লাহর বান্দা মসজিদে ঢুকবেন তো বলতেছে হারিকেন আলারে, আসেন আপনিও আসেন, আমার সাথে আসেন না, নামাজটা পড়ি একসাথে। কয় না, আপনি যান, আমরা যেমন নামাজের সময় হইলে নামাজি ব্যক্তি মসজিদে যাবো, ডাকা হয় না বেটা নামাজটা পড়ি, কয় না আপনি যাইন, কয় না হেরাও কয় না আপনি যাইন, কয় আসেন না, কয় না, কেন আপনি নামাজ পড়েন না, কয় না আমি নামাজ পড়ি না, কয় কেন আপনি কি মানুষ না, কয় না আমি মানুষ না। সুবহানাল্লাহ। কয় আপনার দেখতে তো 100% মানুষ দেখা যাচ্ছে, আপনি মানুষ না তো কি? আপনি কি শয়তান নাকি? শয়তান এনে নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। আরে কেন লাখ আপনি কয়েকবারে 100% কইছেন আমি শয়তান, অবাক হয়ে গেলেন। আরে আমরা তো উলামা একরামের মুখে শুনেছি শয়তানে মানুষকে নামাজ পড়তে বাধা দেয়। তুমি শয়তান হইয়া এতক্ষণ আপনি কইছে, এখন তুমি শয়তান হইয়া হারিকেন দিয়ে আমার একবারে মসজিদ পর্যন্ত আগায়া দিলে, কারণ কি? উলামা একরামের ওয়াজ ঠিকই আছে, তুমি বুঝতে কিছু ভুল করছো। কি শয়তানের কাজ হইলো মানুষ যেন নেক কাজ বেশি করতে না পারে, এর থেকে ফিরাই রাখন। তাহলে আমার যে নামাজে লই আইলা, তোমার নামাজে আমি নিয়ে আসি নাই, প্রথম যখন তুমি বাড়ির থেকে বাহির হইছো ধাক্কা দিয়া তোমার কাদার মধ্যে ফালাই দিছি, তুমি বুঝতে পারো নাই। বাড়িতে গিয়া জামাটা পরিবর্তন করে আরেকটা জামা পরে যখন ঘর থেকে বাহির হইছো, ডাইন ফলটা মাত্র দিছো, বাহির হইয়ে ঘর থেকে বাহির হইবাই, এই সময় আল্লাহ ফেরেশতারা ডাইকা বলতেছে তুমি শুনো নাই, আমি শয়তান শুনছি। সুবহানাল্লাহ। কি শুনছি? শয়তান আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দা দেখে নাই শয়তানে যে ধাক্কা দিয়ে ফেলাইছে, কিন্তু তারপরেও সে জামা পরিবর্তন করে যখন নতুন জামা পরে আবার মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর জোরে কোন না, আপনার মনে বিশ্বাস হইছে? তারপরে যখন আপনি ঘর থেকে বাইর হয়ে আসছেন রাস্তার মধ্যে, আমি তো বৈশা রইছি আপনারে ফিরাইবার লাগি। কেয়ার লাগি? ফিরাইবার লাগি। এখন ফিরামু কেমনে? ইখানে তো পড়ছেন, এই জায়গাটা তো খেয়াল আছে, উষ্টা যখন ইখানে তো মানুষের মনে থাকে, এই জন্য এই জায়গাত আইবার আগে ওই আমি প্রসাব করে থয়ে রাখছি, আপনি আইলে যেমন করে যাবেন। কি করে তুইছে? প্রসাব পায়খানা। আরেক কথা মনে পড়ছে, এই যে বাংলাদেশের দেওবন্দি আলেমদের সবচাইতে বড় মুরব্বী আলেম, নাম যার আহমদ শফি শাহ। কি নাম? আহমদ শফি। কোরআন হাদিস কম পড়ে না, বহু কোরআন হাদিস পড়ছে, বয়সও কম হইছে না, 100 বছরের উপরে বয়স। এই আহমদ শফি সাহেব আপনার কিতাব তো লেখছে, ওই ওয়াজ করছে, এটা ভিডিও আছে, ইন্টারনেটে সার্চ দিলে পাইবেন। আহমদ শফি সাহেব আমার নবীর মিলাদুন নবীর মধ্যে কি আমরা তাবারক বিতরণ করি না? কথা কয় না? মিলাদ শরীফ পড়ে আমরা কি করি? তাবারক বিতরণ করি। আহমদ শফি সাহেব এই তাবারক রে কয় এটা নাকি টয়লেটের গু। জোরে কয় না? আমি কি বানাইয়া কইতেছি? বানাই যদি বিশ্বাস না হয় তাহলে এখন নেটের যুগ, সবার এত মোবাইল আছে, সার্চ দেন না আহমদ শফি লেখা মিলাদুন নবী, সাথে সাথে আইসা বলবো। এই মাহফিলে বই দেখতে পারবেন আহমদ শফি সাহেব মিলাদের তাবারক রে গু কয়। সকল সুন্নি আলেমরা আহমদ শফি সাহেব তাবারক রে আর কিছু না কইয়া গু কইলো কেন? হাজী সাহেব আমার দুই সাইডে দুইজন আছে, আপনারা যে মক্কা শরীফ গেছেন, আপনারা যখন টয়লেটের দরজা এখন কই গেছেন? আবু জাহেলের বাড়ি গেছেন। এই যে টয়লেট কই রাখছে? আবু জাহেলের বাড়ি। হাজী সাহেবরার যে মলমূত্র ত্যাগ করব এই জায়গাটা কই করছে? আবু জাহেলের বাড়ি। তো আহমদ শফি সাহেব এটারে গু কইলো করে মিলাদের তাবারক রে, কই তারা হইলো আবু জাহেলের উত্তর সুরিয়ে লিখে তারা গু বেশি দেখে। কথা কোন ঠিক কিনা? এ বাংলার সুন্নি জনতা এখনো ঘুমিয়ে আছে,
যারা মিলাদ পড়ো না এটা তোমাদের ইচ্ছা, আমরা তোমাদেরকে জোর করি না, কিন্তু মিলাদ নিয়ে যদি তোমরা বাড়াবাড়ি করো বাংলার সুন্নি জনতা করে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 26 তারিখ বহস হওয়ার কথা ছিল নরসিংদীতে, আসে নাই তারা। নুরুল ইসলাম অলিপুরি সে আরো লাইভে বক্তব্য দিছে, আমি তো জানিই না এটা বেদাতিরা আমার নামে বদনাম ছড়াইতেছে। ফরমানপুরের যারা অলিপুরীর ভক্ত আছেন আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, ইসলাম আমাদের কাছে এখনো আছে। অলিপুরি সাহেব জানেন না আপনার ফরাইজি সাহেব অলিপুরি সাহেবের নাম ইসলামের মধ্যে কেন দিয়েছেন? বন্ডামি করলে আপনাদের ফরাইজি সাহেব বন্ডামি করেছেন, সুন্নি আলেমরা বন্ডামি করে নাই। কথা কোন ঠিক কিনা? সোনাকান্দা মাদ্রাসার মুহাদ্দিস মুতালিব হোসেন সালেহী সাহেব নরসিংদী মাহফিল করতে গিয়েছিল, সেই মাহফিল করতে উনাকে দেয় নাই, স্টেজে যাইতে দেয় নাই, উনাকে জোর করে বলেছেন আপনি মাইকে বলতে হবে মিলাদ কিয়াম করা, মিলাদুন্নবী করা হারাম। উনি বলছে যে না আমি কখনো বলবো না এই কথা, মিলাদুন্নবী বলা হারাম, আমি মিলাদুন্নবীর পক্ষে, আমি এই কথা বলা আমার পক্ষে সম্ভব না, প্রয়োজন হলে আমি জীবন দিব তারপর আমি এই কথা বলবো। সুবহানাল্লাহ কোন? আরে সুন্নিরা জীবন দিতে শিখেছে, ঈমান দিতে শিখে নাই। টাকা দিয়ে সুন্নিরা বিক্রি হয় না। কথা কোন ঠিক কিনা? কারণ টাকা দিয়ে বিক্রি হলে তোমাদের নেতারা বিক্রি হয়, তোমাদের আলেমরা বিক্রি হয়। প্রমাণ আজকের এই টঙ্গীর মারামারি প্রমাণ করছে টাকার কারণে মারামারি লাগছে। কথা কোন ঠিক কিনা? মুতালিব হোসেন সালেহী সাহেবকে তখন তারা বলছে তাইলে আপনাকে বহস করতে হবে, মিলাদুন্নবী জায়েজ, মিলাদ কিয়াম জায়েজ, বহস করতে হবে। উনি একা, উনি কো ঠিক আছে তাহলে বহস করতে হলে আপনার প্রশাসনের দরকার, বিচারকের দরকার। সাথে সাথে তারাও ওই আপনার ইসলাম আনছে, লেখছে, লেখা তারা ইসলাম তাদের কাছে রাখছে, একটা আমাদের কাছে সালেহী সাহেবের কাছে দিয়েছে। এখন এই ইসলামের পরে এখন আলুপুরি শুরু করছে, কয় না আমি তো জানিই না, রেজবিরা হুদাউদি কয়। আরে রেজবিরা তো নাম দিছে না, নাম তো তোমাদের ফরাইজি সাহেব দিছে। তাইলে বন্ড হইলে তোমাদের হুজুর বন্ড, আমরার হুজুর বন্ড না। কথা কোন ঠিক কিনা? আমরার সুন্নি কইয়া গালি দেয়, বেদাতি কইয়া গালি দেয়, গালি দিলে আমরা বেজার হই না, তারপরে আমরা নবীর পক্ষে থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? আমার সুন্নি ভাইয়ারা অন্যদিকে চলে যাচ্ছে আলোচনা। কত যেদিকে ছিলাম, আপনার নামাজি ব্যক্তি মনে আছে? শয়তান বলতেছে প্রথমবারে আপনার গুনাহ মাফ হইছে, তারপরে আপনি যখন বাইরে আইছেন রাস্তার মধ্যে আমি এই কাম করছি। কোন কাম? খারিয়ানা বইয়া কথা কয় না। তখন যেটি খারিয়া প্রসাব করে এটি হইলে হেডি হি দল। কোন দল? আমি কই না, দাঁড়াইয়া প্রসাব করা এটা হইলো হেইডার দল। কারণ শয়তানে দাঁড়াইয়া প্রসাব করে, আমরা শয়তানের দল না, আমরা নবীর দল। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন দাঁড়াইয়া প্রসাব করলে পুরুষের 7টা সমস্যা হয়। কয়টা? এর মধ্যে প্রধান সমস্যা হলো তার কিডনি নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? যারা দাঁড়াইয়া প্রসাব করছেন এখনো কিডনি ভালো আছে, সতর্ক হয়ে যান, নাহলে যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে আপনার জীবন শেষ। ঠিক কিনা কোন? এখন শয়তানে কয় আমি রাস্তার মধ্যে প্রসাব কইরা বইসা রইছি আপনি আইবার লাগি, তো আপনি তো হি জায়গা যাইলেন না, সতর্ক হইবেন। বাড়ির থেকে বাহিরে যখন ফিরে গেছেন গা, তখন আপনি ফিরে বাড়িতে গেছেন, বাড়িতে যাই এখন তার জামা নাই, এই কাপড়টারে দইয়া ভিজা কাপড় পরে আপনি রওনা হইছেন। যখন ভিজা কাপড় পরিধান করে আপনি রওনা হইছেন, এখন আল্লাহ ফেরেশতারা ডাকা বলতেছে আপনি শুনেন না? আমি শুনি। ফেরেশতারা আল্লাহ কও ফেরেশতারা আমার বান্দা এই ভিজা কাপড় পরে আমি আল্লাহরে খুশি করবার লাগি প্রচন্ড শীতের মধ্যে যখন বাহির হইছে, আমি আল্লাহ তার ফ্যামিলি মেম্বার, তার এই পরিবারে যতজন লোক আছে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে কোন? আমি হুবে হারিকেন লই আইছি না আপনার লাগে, আমি হারিকেন নিয়ে এবার আসছি এই চিন্তা কইরা। এখন যদি তৃতীয়বার আমি না ফালাইলেও যদি আপনি পইরা যান তাহলে আপনার এই গ্রাম ফরমানপুরের আর কেউই বাদ থাকতো না, সবাই মাপ পাইয়া যাইব। হ্যাঁ হ্যাঁ, এই কারণে মাপ পাইছেন আপনি, পাইছেন আপনার ফ্যামিলির যারা চেহারা পাইছে, বাকিরা জীবন মাপ না পায় তাড়াতাড়ি করে হারিকেন লই আপনারে মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দিলাম, যাতে করে বাকিরা আর মাপ পাইতো না পারে। বুঝেন না?
বানায়া বলে নাই বাবা, নামাজ পড়লে ইমানের মধ্যে অন্তরে একটা নূর পয়দা হয়। কি পয়দা হয়? নূর পয়দা হয়। যে নূরের দ্বারাতে তারা আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হয়ে যায়। সুবহানাল্লাহ। ও বাবা, আমরা পীর মাশায়েখদের ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি, তারা আমাদের মাথার মুকুট। কথা কোন ঠিক কিনা? কিন্তু ফিরালির নামে যারা ভণ্ডামি করে আমরা তাদেরকে ঘৃণা করি। কি করি তাদেরকে? যে পীর দাবি করে নামাজ পড়ে না, এরকম যদি কোনো পীর থাকে তাইলে তাদেরকে আমরা ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? যদি কেউ পীর দাবি করে রোজা রাখে না, এরকম পীরকে আমরা ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? পীর তো ওই ব্যক্তি হবে যার মধ্যে এলেম থাকবে এবং নবীর সুন্নতের ইত্তেবা থাকবে। কি থাকবে? নবীর সুন্নতের ইত্তেবা থাকবে। এই মিয়া, আপনি নামাজ পড়বেন, নামাজও তো হবে না, আপনার খুদারে জিজ্ঞাসা করেন, খুদা নামাজ কেমনে পড়ুম? খুদা কয় হেডা আমি কই না, নামাজ কালে আমি ফরজ করে দিছি, কেমনে পড়বা সেটা বলবে আমার হাবিব। সুবহানাল্লাহ কোন? কে বলবে? রাহমাতাল লিল আলামিন। নামাজটা রাহমাতাল লিল আলামিনের তরিকা মতো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এইভাবে হাত উঠিয়ে নাভির নিচে হাত বেঁধে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আমার রাসূল যদি এইভাবে হাত না উঠায় এইভাবে উঠাইতো তাহলে এটি নামাজ হইতো। আমার রাসূল যদি এমনি বাঁধতো তাহলে এইভাবে বাঁধাই নামাজ হইতো। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল কিভাবে রুকুতে যাইতে হবে নিজে রুকু করে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে সেজদায় যাইতে হবে রাসূল নিজে সেজদা করে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে হুকুম হইল আল্লাহর, হুকুম কার? তরিকা হইল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন? তরিকা কার? হুকুম কার? নামাজের তরিকা আমার নবী কয় সবচাইতে বড় সূরা হইল নামাজ সুর। কোন সুর? সাহাবীরা শুনে তো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেমনে? নামাজ সুর আবার কেমনে হয়? ক বড় সুর নামাজ সুর কেমনে বুঝো না? কয় না, ক রুকু থেকে যে সুজা হয়ে না দাঁড়াইয়া সেজদাতে চলে যায় আর সেজদা থেকে সুজা হয়ে না বসে যে দ্বিতীয় সেজদায় চলে যায়, এ হইল নামাজ সুর। হে কি সুর? আমরা দেশে এইরকম সুর আসেনি? হ্যাঁ, বহুত নিরহম নামাজ চুর আছে। সেজদাতে যায় নাক মাড়িত লাগে না, আর এই চুলের গুড়ির দাগ পরে কেরে বড় বড়, দাগ পরার কারণ হইলো নাক লাগে না। কি লাগে না? নামাজের সেজদাতে আপনার 8টা অঙ্গ লাগতে হবে। কয় অঙ্গ? 8টা অঙ্গ। 8টা অঙ্গ কি? 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল। কয়টা হইল? 6টা। এরপরে নাক, তারপরে কি? প্রথমে তো 2 পায়ের আঙ্গুল লাগা আছে, তারপরে সেজদা যাওয়ার সময় প্রথম লাগবে হাঁটু, না হাত আগে লাগবে? কি লাগবে আগে? তো আমরা দিই আগে হাত দেয়, তাহলে আগে যে হাত দিয়া যায় এটা কি নবীর তরিকা হইল নি? নিজের তরিকা হইল? হ্যাঁ, এই জন্য জানার দরকার। খালি নামাজ পড়লেও হবে না, জানতেও হবে। 2 নম্বর লাগবে হাঁটু, 3 নম্বর লাগবে হাত, 4 নম্বর লাগবে নাক, 5 নম্বর লাগবে কি? কপাল। এই 8টা অঙ্গের সংমিশ্রণে হইল কি? সেজদা। কি? এখন আমার রাসূল এইভাবে না দিয়া আমার রাসূল যেমন কাইতে দিতেন তাহলে এটিতে সেজদা হইতো। হ্যাঁ, তাইলে ও নামাজি, তুমি যে নামাজের জন্য পাগল, তোমার খুদারে কোন নামাজ পড়ে দেখাইতো? খুদা কয় না আমি নামাজ পড়ি না, আমি নামাজের হুকুম দিছি, নামাজ পড়ে আমার রাসূল তোমাদেরকে দেখাইবো। সুবহানাল্লাহ। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, তারপরে একটি মুস্তাহাব দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এরপরে কি? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সুবহানাল্লাহ। ফরম কোন সময় জানি তো না,
কথা কোন হাসান মিসা সুজা না হয়ে সেজদাতে যায়, সেজদা থেকে সুজা না হইয়া আরেক সেজদাতে যায়, তাইলে দুই সেজদার মাঝখানে সুজা হয়ে বসাটা হলো ওয়াজিব। দুই সেজদার মাঝখানে কি বসাটা কি ওয়াজিব, আর দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, দোয়াটা পড়া মুস্তাহাব। দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ বুঝি না গজল, আরে বেটা গজল গাইতে গাইতে তো পারবো না, মানুষ কানসারি গজল তো গাইছি সারা জীবনে গাইছি, 10 বছর গাইয়ে গেছি গজল, আর আজকে উঠতে তো ভুললিছু গজল গাইছি, আর কের গজল? হ্যাঁ রাহেন ওয়াজ কোন দিকে করুম, যেদিকে শুরু করছি যে তুই জায়গা আর কান্দা খুশির সুরে, এত খুশি খেললে কি লাগতে আজকা? কারণ হইল যারা আমার নবীর বিরোধিতা করে এখন তাদের মুখ অন্ধকার হয়ে গেছে, নবীর প্রেমিকরার মুখ খুশি হয়ে গেছে, আর দুশ্মনরার মুখ অন্ধকার হয়ে গেছে। আমি কি বলতেছিলাম? জি এই দেখছেন কথার ফাঁকা তার সাথে কথা কিন্তু এটা ভুলে গেছি। হ্যাঁ দুই সাজদার মধ্যে দোয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, সুবহানাল্লাহ, ওয়ারজুকনি আমার জন্য তুমি রিজিকের ব্যবস্থা করো, সুবহানাল্লাহ। ও বাবা নামাজের ভিতরে দোয়া করলে তো দোয়া কবুল। ওয়ারজুকনি ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তার উপরে অটল রাখো, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপর রহম দান করো, আমার জন্য প্রচুর রিজিকের ব্যবস্থা করো, আমাকে তুমি সঠিক রাস্তায় পরিচালিত করো, সুবহানাল্লাহ। যখন বান্দা এইভাবে নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করে তখন আমার আল্লাহ তার দোয়া কবুল করে, সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম আমার নবীজি এসেছেন আসার 40 বছর পরে কোরআন এসেছে। কয় বছর পরে? 40 বছর পরে কোরআন এসেছে। আর কোরআন আসার পরেই নামাজ আসে নাই, নামাজ এসেছে মেরাজের পরে, কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ফুসিদা, ডিলা, কুলুব যা কিছু আছে সবগুলি পেয়েছি পরে, নবী পেয়েছি আগে। এই নবী পাওয়াটাই হচ্ছে মিলাদুন নবী, সুবহানাল্লাহ। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীম ফুরকানে হামিদে সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে, ও হাবিব আপনি স্মরণ করুন ওই দিনের কথা। কোন দিনের কথা? রোজে আজলের কথা, সুবহানাল্লাহ বলেন। কোথায়? সৃষ্টি জগতে ওই রোজে আজলের কথা, যেখানে সমস্ত নবী এবং রাসূলগণ 2,24,000 মতান্তরে কম বেশি সমস্ত নবী রাসূলগণ যেই মজলিসের মধ্যে ছিল, সুবহানাল্লাহ, যেই মজলিসের শ্রোতা হলো সমস্ত নবী এবং রাসূল, আর ওই মজলিসের বক্তা হইল আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। ও হাবিব আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আমি সমস্ত নবী রাসূলগণদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। কি প্রতিশ্রুতি? আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে বলে, ও আমার নবী এবং রাসূলগণ, আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত নবুয়ত দান করব, সুবহানাল্লাহ। কি দান করব? নবুয়ত এবং হিকমত, আসমানি কিতাব দান করব। অতঃপর সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের কাছে আমার মহান রাসূল যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিলাদুন নবীর দলিল তারা পায় না, জি তারা কোরআনে নাই, হাদিসে নাই। আমি কোরআন শরীফের সূরার নাম বললাম আলে ইমরান, আয়াত নম্বর হলো 81 এবং 82। বাড়িতে যদি তাফসীরের কিতাব থাকে আপনারা খুলে দেখবেন, সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছে, সুম্মা জাআ
আপনাদের কাছে যাবে কে যাবে? আমার মহান রসুল যাবে। সুবহানাল্লাহ। কর এ আমার ভাইয়েরা, সমস্ত নবীদের শেষ নবীর নাম কি? আমাদের নবী। আমাদের নবীর আগে যেই নবী এসেছিলেন সেই নবীর নাম কি? ঈসা রুহুল্লাহ। কি নাম? আমাদের নবী থেকে 570 বছর আগে ঈসা রুহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন। কত বছর আগে? আমাদের নবী পৃথিবীতে আসার 570 বছর আগে ঈসা রুহুল্লাহ বিদায় নিয়েছে। ঈসা রুহুল্লাহর পরে 570 বছর পরে আমার নবী পৃথিবীতে এসেছেন। কিন্তু রোজে আজলের মধ্যে আমার আল্লাহ বলে, ও নবী এবং রাসূলগণ, আমি আপনাদেরকে নবুয়ত এবং কিতাব দিলাম। আপনাদের কাছে আপনারা দুনিয়াতে যাবেন, তারপরে আপনাদের মাঝে আমার মহান রাসূল যাবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমি আল্লাহ আপনাদেরকে কিতাব এবং নবুয়ত দিলাম, ওই কিতাব এবং নবুয়তের সত্যায়ন করবে আমার মহান রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যায়ন বুঝেননি? আপনি ডিগ্রি পাস করছেন, ওখানে সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি পাবেন না। ওই সার্টিফিকেট যদি গ্রাজুয়েট প্রাপ্ত অফিসারে সই না থাকে, তাহলে সার্টিফিকেট আপনার আছে কিন্তু চাকরি নাই। আমার আল্লাহ কয়, ও নবী রাসূলগণ, জায়গা হইতাছেন একটু সাইবা সাইবা বলুন। ও নবী এবং রাসূলগণ, আমার মহান রাসূল আপনাদের মাঝে যাবে এবং আপনাদের নবুয়ত এবং কিতাবের সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। আমার নবী যে আসবে পৃথিবীতে, আয়েশা কি করব? সমস্ত নবী রাসূলগণদেরকে ডিক্লেয়ার দিব, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যারা এসেছে সবাই নবী, সত্য নবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আমার আল্লাহ বলে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এ আমার নবী রাসূলগণ, আপনারাদের কাছে আমার হাবিব যখন যাবে, আমার রাসূলের মিলাদ যখন হবে, আমার রাসূলের আগমন যখন হবে, তখন আপনারা আমার রাসূলের উপর ঈমান আনবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এবং আমার হাবিবকে আপনারা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ, দলাদলি ছেড়ে দিয়ে নিরপেক্ষভাবে আপনারা একটু চিন্তা করে দেখুন। ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 570 বছর পরে আমার নবী পৃথিবীর জমিনে আগমন করেছে। কিন্তু আমার আল্লাহ সমস্ত নবী রাসূলগণদেরকে বলে দেয়, আমার হাবিব যখন তোমাদের মাঝে যাবে, আরে আমার নবী আসলো কখন? কোন নবী তো তখন ছিল না। কথা কোন ছিল? কোন নবী তখন ছিল? কোন নবী যে তখন থাকবে না, এটা আল্লাহ জানে কিনা? জানে কিনা? আমার আল্লাহ তাইলে কি মিছা কথা কয়? নাউজুবিল্লাহ। কখনো না। আমার আল্লাহ কখনো মিথ্যা বলতেই পারে না, বলে না। হ্যাঁ, কয় মিছা কথা কইতো পারে, কিন্তু কয় না। নাউজুবিল্লাহ। আমার বাইরে সেদিকে যাচ্ছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব আপনাদের মাঝে যাবে, আপনারা কি করবেন? আপনারা তখন আমার রাসূলকে সাহায্য করবেন। তাহলে বোঝা গেল ঈসা নবীর 570 বছর পরে নবী জাহিরি ভাবে আসছে, আর আদম নবীর পেশানিতে আমার নবী সকল নবীর আগেই পৃথিবীর জমিনে আসিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, আপনি যদি না বুঝেন তাইলে কি করব? আপনি কবি নজরুলের কবিতাগুলি একটু গবেষণা করেন, তাইলে বুঝতে পারবেন। কবি নজরুল তার কবিতার মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যেজন সেই তদ জাহানের ধনী। ঠিক কিনা বলুন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যেজন সেই তদ জাহানের ধনী, নবী মোর নূরে খুদা, তার তরে সকল পয়দা। আল্লাহু আকবার কোন? নবী মোর নূরে খুদা, তার তরে সকল পয়দা,
আদমের কলবেতে তাহারে নূরের রোশনী সুবহানাল্লাহ কর। আদম নবীকে সৃষ্টি করে এই মূর্তিটা বানাইয়া মূর্তির ভিতরে যখন রুহু দিল, রুহু গিয়া সেখানে থাকে না, কি করে না কেন? অন্ধকার, ভয় লাগে, বাহিরে আয়া পড়ে, একবার দুইবার তিনবার। আমার আল্লাহ আদম নবীর পেশানিতে আমার নবীজির নূর মুবারক স্থাপন করে দিলেন সুবহানাল্লাহ। এইবার আদমের ভিতরে রুহু দিল। এই এতক্ষণ পর্যন্ত এটা ছিল মূর্তি, কি ছিল? মাটির মূর্তি ছিল। এইবার নূরে মুহাম্মদী দিয়া আল্লাহ যখন রুহু ঢুকায় দিল, এইবার রুহু গিয়া খুশি, আর বাহির হয় না। আল্লাহ কয় কি বাড়িতে নেনি? কয় না। কে রে? কয় হান পরিবেশ সুন্দর, থাকার মতো জায়গা, এখন ভালো লাগে সুবহানাল্লাহ কর। তাইলে আদম নবী ছিল মূর্তি, মাটির মূর্তি ছিল। যখন নূরে মুহাম্মদীর পরশ পেয়েছে তখন সেই মাটির মূর্তি আদম নবীতে রূপান্তরিত হয়েছে সুবহানাল্লাহ কর। কথা কি সত্য না মিথ্যা? জি, আগে ছিল কি মাটির মূর্তি, এখন কি হইছে? আদম নবী। এখন নবীরে সিজদা করবার কথা কইলো কে? কাকে বললো? ফেরেশতাদেরকে। কাদেরকে বললো? ফেরেশতাদেরকে বললো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো। সিজদাটা কারে করলো? আদম না, এটা জাহিরি ভাবে আদম নবীরে করছে, কিন্তু হাকিকতে তো আদমের রূপই পাইছে নূর মুহাম্মদীর কারণে। কথা কোন ঠিক কিনা? তাইলে জাহিরি ভাবে সম্মানটা ছিল আদম নবীরে, হাকিকতে সম্মান ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে কোন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা বিনা প্রশ্নে সিজদা দিল, ইল্লা ইবলিস। বড় হুজুরে দিল না। কেন দিল না? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম রে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। খালাকতানি মিন তিন ওয়া খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। মাটি দিয়া বানাইছো আদম রে। এটা ফেরেশতা কইছে না শয়তানে কইছে? কেডা কইছে? শয়তানে বলছে আদম রে বানাইছো মাটি দিয়া। আর ফেরেশতারা কোনো যুক্তি না দিয়া সিজদা দিছে। সিজদা দিয়া ফেরেশতারা সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। আদমে শয়তানে যুক্তি দিয়া তার সম্মান বাড়ছে না কমছে? সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। এখন সে হইল মিস্টার মালাউন, জাহান্নামীদের লিডার। কথা কোন ঠিক কিনা? তাইলে নবীদেরকে মাটি বলা এটা হলো শয়তানের সুন্নত। কার সুন্নত? সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে মাটি বলছে কে? শয়তানে। কে বলছে? তাইলে এই আদম নবীদেরকে সম্মান করা এটা হলো সিজদা দিয়েছেন ফেরেশতারা। সম্মান করা ফেরেশতাদের সুন্নত। সম্মান করা কার সুন্নত? ফেরেশতাদের সুন্নত। আর নবীদেরকে মাটি বলে তিরস্কার করা এটা হলো শয়তানের সুন্নত। কার সুন্নত? তাহলে আমরা কার সুন্নত পালন করব? শয়তানের সুন্নত? কার সুন্নত? ফেরেশতাদের সুন্নত। আর ফেরেশতাদের সুন্নত পালন করলে আপনি ফেরেশতার চাইতেও দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মাটির আদমকে তুমি সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে সৃষ্টি বলিয়া। মাটির আদমকে তুমি সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির আদমকে সম্মান। আল্লাহু আকবার বলুন। তারা যুক্তি দেয়, কয় নূরের চাইতে মাটির দাম বেশি। কি কয়? নবীরে মাটি কইলে দাম বেশি হয়। এর লাগি মাটির চাইতে নূরের চাইতে মাটির দাম বেশি। কেমনে বেশি? আদম নবী মাটিরে সিজদা করছে ফেরেশতারা নূর হইয়া। আরে বেকুফ,
আদম রে সেজদা তো করে নাই, কারণ আদম তো তখন আদমই হয় নাই, যখন নূরে মুহাম্মদী পেয়েছে তখন আদম হয়েছে। কথা কোন ঠিক কিনা? এর আগে মাটির মূর্তি ছিল, মূর্তি মাটিকে ফেরেশতারা সেজদা করে নাই, সেজদা করেছে নূরে মুহাম্মদীকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার নবী বলেছে আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি হচ্ছি আল্লাহর নূর আর সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আমি নবীজির নূর থেকে। জুড়ে বলুন সুবহান। এটা কি কবি নজরুল তার কবিতায় লিখে দিয়েছেন, নবী মোরে নূরে খুদা তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তাহারে নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। যেরকম আল্লাহু আকবার। আমার কষ্ট নিতেছেন আপনারা? তাহলে আসুন এই নবীকে বাদ দিবেন কোথায়? বাদ দেওয়ার কোনো জায়গা আছে? দাঁড়াইয়া নবীকে সম্মান করলে বেদাত শিরিকের ফতুয়া দেয়। আচ্ছা দেন, কিন্তু আমি আপনার কাছে একটা জানতে চাই, যারা ফরমানপুরের মনে করেন, যারা নবীকে সম্মান করতে দাঁড়াইয়া রাজি না, কিয়াম করতে যারা রাজি না, তারা যারা মারা গেছে তারার জানাজার নামাজ হয়েছে নি? কথা কয় না? হয়েছে। তো জানাজার নামাজের তাকবীর কয়টা? 4টা। এখন যারা মিলাদ শরীফ মিলাদে নবীকে দাঁড়াইয়া কিয়াম করতে রাজি না, তাদের জানাজার নামাজে 3য় তাকবীরে দুরূদ শরীফ পড়ছে নি? এটা কি দাঁড়ায় পড়ছে না হুইয়া পড়ছে? হ্যাঁ? ও মৌলভী সাহেব, তুমি যাওই তেতনামি করো, কিন্তু তোমার শেষ দাফন কাফনটা নবীর মিলাদ ছাড়া হবে না। কথা কোন ঠিক কিনা? আরে দাঁড়ায় নবীকে তুমি কিয়াম করবে না, দাঁড়ায় নবীর উপর দুরূদ পড়বে না, তাহলে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ পড়তে হবে, নাইলে তোমার জানাজা হবে না। কথা কোন ঠিক কিনা? জানাজার ফরজ 3টা। কয়টা? জানাজার ফরজ কয়টা? 3টা। একটা ফরজ হইলো দাঁড়াইয়া নামাজ পড়া। কি পড়া? 4 তাকবীরের সাথে নামাজ পড়া। কয় তাকবীরের সাথে? 4 তাকবীরের সাথে নামাজ পড়া। নিয়ত, যে জানাজার নামাজের নিয়ত, এটা কি? দোয়ার মধ্যে নিয়ত লাগেনি? জানাজার নামাজের যারা দোয়া কইবেন, তাহলে জানাজার নামাজের তো নিয়ত আছে, দোয়ার নিয়তটা কি আমারে কইয়া দেন? জানাজার এটা তো দোয়া না বাবা, এটা তো নামাজ। কারণ নিয়ত পড়তে হবে, কাতা সুজা করতে হবে, কেবলামুখী হইতে হবে। দোয়া তো আপনার বইয়া করলে চলে, খারিয়া করলে চলে, হুজুর শহীদ করলে সবচেয়ে ভালো, হুজুর ছাড়াও যদি হয় তারপরে দোয়া হবে। কথা কোন ঠিক কিনা? যারা জানাজার নামাজে দোয়া কয়, তাইলে আপনাদেরকে বলবো, আপনারা এত কোরআন হাদিস পড়ার পরেও ফরজ কোনটা আর ওয়াজিব কোনটা বুঝেন না। জানাজার নামাজ পড়া তো ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া কি? ফরজে কিফায়া। কিন্তু সেখানে 3টা ফরজ আছে। 3টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়াইয়া পড়তে হবে, আর দাঁড়ানোর মধ্যে আমার নবীজির দুরূদ শরীফও পড়তে হবে, নাইলে আপনার জানাজার নামাজ। কষ্ট হইতেছে আপনারা? জি। তাহলে আসুন, আমি বলতেছিলাম, আপনার সেই নবীকে যদি আপনি ভালোবাসতে চান, তাহলে মিলাদুন নবী পালন করতে হবে। কি পালন করতে হবে? তা আমি যে আয়াতে কারিমা শুরু করেছিলাম, আমার আল্লাহ নিজে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আমার নবীজির মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কে করেছেন? আর যখন কে বলেছেন? তাহলে মিলাদুন নবী পালন করা এটা সুন্নতে এলাহি, আল্লাহর সুন্নত। কার সুন্নত? নবীর মিলাদকে অস্বীকার করা। শয়তান সবচাইতে বেশি কান্না করেছিল 3 বার, এর মধ্যে সবচাইতে বেশি মাটির মধ্যে গড়ে কান্না করেছিল যেদিন আমার নবী পৃথিবীতে এসেছে, সেদিন সবচাইতে বেশি কান্না করেছিল। কেন? গুনাহ, আমি শুধু গুনাহ করাইছি মানুষকে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের আগমনের কারণে পাপীদের পাপ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শয়তান সেই রাগে মাটির মধ্যে গড়াইয়া কান্না করেছিল, আর সমস্ত সৃষ্টি জগৎ খুশি হয়েছিল। তাইলে সুন্নতে এলাহি পালন করব না শয়তানের সুন্নত পালন করব? আল্লাহর সুন্নত হইল নবীর মিলাদ পালন করা, আর শয়তানের সুন্নত হইল পালন না করা। কোনটা করব? কেউ যদি পালন না করে, তাইলে তারা হইল শয়তানের সুন্নত একটা পালন করতেছে। সুন্নত কিন্তু একটা পালন করতেছে, তবে সুন্নত হইল শয়তানের সুন্নত। কার সুন্নত?
আমরা শয়তানের সুন্নত পালন করি না, করব না। আমরা আল্লাহর সুন্নত পালন করি, ফেরেশতাদের সুন্নত পালন করি, সাহাবীদের সুন্নত পালন করি, মাযহাবের ইমামগণদের সুন্নত পালন করি, তরিকার ইমামগণদের সুন্নত পালন করি। আমরা বাপ দাদার সুন্নত পালন করি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজির আর সামনে যাচ্ছি না, এখানেই সমাপ্ত করে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।